15 বছর পর মেগাস্টার শাকিব খান এবং আমাদের 90 দশকের আমিন খান, আজকে এই দুইজন কেন একসাথে হয়েছে বা কি হতে চাচ্ছে আগামীতে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। তার আগে আপনারা সকল সাকিবানদের জানিয়ে দেন যে আমিন খান এবং শাকিব খান ছবি একসাথে ছবি করলে কেমন হয় সেটা আগে কমেন্টে দেন, আর পারলে শেয়ার করে দেবেন সকল সাকিবানদের মাঝে। এখন মূল কথায় আমরা আসবো, তার আগে বলতে চাই এই যে দুইজনকে যে আজকে লাগছে, আমি একটু ছবিটা দেখাই। দেখেন এসে দেওয়া আছে, দেখেন দেখেন কি অবস্থা, দুইজনকে যা লাগছে, হাসি, দুইজনের মনে হাসি থামছেই না ভাইরে ভাই। দুইজনকে আমিন খান এবং শাকিব খান, বাংলাদেশে যদি কোনো নায়ক থেকে থাকে চিরসবুজ এই দুইজন নায়ক আছে, আর আছে আমাদের আলমগীর ভাই। এই যে আমাদের এই তিনজন নায়ক আছে বাংলাদেশে, তাদের বস মনে হয়, বাপ্পারাজ ভাইও আছে, তাদের বস মনে হয় না, কিন্তু গ্ল্যামার ধরে রাখছে শাকিব খান এবং আমিন খান। এদের দুইজনকে অন্য লেভেলে থাকে। যাই হোক, আমরা আজারিয়ার কথা বাদ দিয়ে এখন, এটা আজারিয়ার কথা না, এটাও ভালোবাসার কথা, তারপরও এগুলো বাদ দিয়ে আমরা মূল টপিকে আসি। টপিকটা হয়েছে যে মেগাস্টার শাকিব খানের সাথে গতকাল আমিন খান এবং শাকিব খান একসাথে দেখা হয়েছে এটিএন নিউজ, এটিএন চ্যানেলের ওখানে মিরাক্কেল হয়, সেখানে শাকিব খান এবং আমিন খানের দেখা হয়েছিল। ওখানে মূলত শাকিব খান আমার সম্ভবত শাকিব খান হাল্লান কোম্পানিতে শাকিব খান আমিন খানকে জয়েন করতে গেছিল বা তার নিয়ে মিটিং করতে গেছিল। আমার যা ধারণা, আমার যা যে সব কিছু যেটা নিয়ে আমি বুঝতে পারলাম, যে যেগুলো ভাসতে আছে সোশ্যাল মিডিয়ায় ভাসতে আছে, সেটা এইভাবেই হতে চলছে। আর মূলত এখানে আরও অলটাউন আর হাল্লান একই কোম্পানির মালিক, যা সম্ভবত আমরা জানতে পারলাম। দেখতে পারবেন এখন যদি গত 2 দিন আগে আমাদের তাহসান খান যদি যোগ্য হয়েছে, তাহলে খানে খান, মানে এত খান, 30 স্টার খান একই সাথে আমাদের হাল্লানকে আগিয়ে নিয়ে যাবে। আশা করি আমিন খান যদি এখানে যোগ হয় তাহলে একটা প্লাস হবে, মাইনাস হবে না। আমাদের বাংলাদেশের রমণীদের নায়িকাদের চেয়ে এখানে আমিন খান থাকা মানে একটা প্লাস হবে। আমিন খানের ওখানে যে শাকিব খানের 10 জন মানুষ দেখতে যায়, আমিন খানের একজন দেখতে গেলেও যাবে। আমিন খান একসময় একটা জনপ্রিয় নায়ক ছিল, সেই লেভেলে মেগাস্টার সুপারস্টার হতে পারে না, তারপরও জনপ্রিয় নায়ক ছিল, সুপারস্টার সুপারস্টার বা সুপারস্টার আমরা ধরি, কিন্তু শাকিব খানের মতন তো সেই অর্জনটা করতে পারে নাই। যাই হোক, এগুলো করতে পারুক আর না পারুক, কিন্তু আমাদের খুশি লাগতেছে যে শাকিব খান এবং আমাদের আমিন খানকে একসাথে একটা হাল্লানে আমরা কোম্পানিতে জব করতে দেখতে পারবো। মেগাস্টার শাকিব খান এবং হাল্লানে দেখেন, গতকাল শাকিব খান দেখা করছে 29 তারিখ, যদি 29 তারিখ একটা প্রোগ্রাম আছে শাকিব খান এবং হাল্লানের একটা প্রোগ্রাম আছে, সেটার জন্য আমরা চোখে দৃষ্টি রাখছি যে কখন আসবে। এটাকে নিশোকে নিয়ে আসবে যে আমাদের চাকর শাকিব খান হতে চলছে, না আমিন খানকে নিয়ে আসবে, সেটা নিয়ে আমরা হতে চলছে, দেখা যাক কি হয়। এখন মূল কথা আরেকটা কথা আমরা ভাবতে আছি যে এইটাও হতে পারে। দেখেন, শাকিব খানের সাথে কলম হিরাচন্নি পান্না, সেই প্রায় 22-23 বছর আগে হিরাচন্নি পান্না, তারপর হচ্ছে এই ছবি, আর নামগুলো কি, সমাধি হয়েছে, তারপর হয়েছে তারপর হয়েছে মেজাজ গরম, তারপর হয়েছে যে আর একটা পিতার আসন, আরো অনেক ছবি হয়েছে শাকিব খানের, অনেক কটা ছবি করছে শাকিব খান এবং আমাদের আমিন খান। এই 2 খান যদি আসে তাহলে কিভাবে আমরা প্রেজেন্টেশন করব শাকিব খান। মেইন হচ্ছে বাংলাদেশে যদি কেউরে এখন যদি ফেসবুকও থাকে কোনো আর্টিস্টের, আমিন খানের আছে, একটুও যদি থাকে, সামান্য যদি সিডাফোটাও থাকে, তাহলে আমিন খানের আছে। আর শাকিব খান আমিন খান একটা, তাদের জুটি কোনো ফ্লপ ছবি নেয়, কোনো সুপারহিট সব ছবি, এগুলো আমরা আশা করতে পারি। মেইন হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন যে আমিন খান শাকিব খান এই দুইজনকে যদি আমরা সিনে পর্দায় আনতে পারি, তাহলে বাংলাদেশে একটা নতুন জুটি, ভিলেন বা শাকিব খানের ভিলেন চরিত্র দিক বা বড় ভাইয়ের চরিত্র দিক বা বন্ধুর চরিত্র দিক, একটা চরিত্র যদি আসে তাহলে আমরা নতুনত্ব পাবো। কিছু বাংলাদেশে এমনি বাংলাদেশে কিছু নেই, সব ভেঙে চুরিয়ে গেছে। এখন বাংলাদেশ চলচ্চিত্র একটাই ধ্রুব তারা জ্বলতে আছে, লেভেল জুলো করতে আছে, সবই শাকিব খান। এই মেগাস্টার শাকিব খান আমাদের যেভাবে বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমাদের বহির্বিশ্বাস কাছে। যখন শাকিব খান এবং আমিন খান দুইজনে 2 কোণায় থাকবে, হাল্লানের অনুষ্ঠানে আসুক বা ছবিতে আসুক, তাহলে আমরা নতুনত্ব পাবো, একটা এনজয় করতে পারবো। যেমন তাহসান খান আসার পর আমাদের একটা খুশি লাগছে যে শাকিব খান একটা গুড ডিসিশন নিয়েছে। এরকমভাবে আমরা শাকিব খানকেও চাই যে 2জন পর্দায় আসুক, একই পর্যায়ে আসুক, এটা নিয়ে আমরা অধীর আগ্রহী আছি। যাই হোক, বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। একটাই আশা করব, মেগাস্টার শাকিব খানের দরদ ছবিটা আপনারা দেখেন,
পাইরেসি দেখবেন না। আপনার কাছে মাপও চাই, দোয়াও চাই, চাই সব কিছুই চাই, ভালোবাসা চাই, যে আমরা যেভাবে শাকিব খানের নিয়ে আগাতে পারি সেটা নিয়ে আমরা আগিয়ে যেতে চাই। এগুলো আমরা এখন বিরত থাকি, যে শাকিব খানের দরদটা যারা পাইরেসি করছে এগুলো আপনারা ধরিয়ে দেন, আপনাদের অনমনের লিঙ্কে পাঠিয়ে দেন বা আমাদের সাথেও পাঠিয়ে দিতে পারেন। আমাদের মূল টার্গেট হচ্ছে দরদকে আমরা সাকসেসফুলি করতে হবে, দরদকে অন্য লেভেলে নিয়ে যেতে হবে। আমাদের একটাই মেগাস্টার, আমাদের একটাই অহংকার, সেটা আমরা কিভাবে ছেড়ে যেতে চাই। আমরা শাকিব খানের কোনোভাবে ছেড়ে দেবো না। আর আজকে সকালে একটা ভিডিও বানাইছি যে আপনারা কোন দলকে সাপোর্ট করেন, আপনার জেলার সাপোর্ট করবেন এবার, না এবার শুধু শাকিব খানের জন্য ঢাকাকে সাপোর্ট করবেন, এটা কমেন্টে জানাবেন। আর আমিন খান হাল্লানে যুক্ত হলে কেমন হবে সেটাও আপনার কমেন্টে জানাবেন। বা আমিন খান যদি আমাদের নায়ক হয়, শাকিব খানের সাথে নায়ক বা ভিলেন, ভাই বন্ধু যাই হোক, একটা ক্যারেক্টার যদি দেখতে পারেন সেটা নিয়ে আপনাদের কি বলা আছে সেটাও আপনারা জানাবেন। পরিশেষে বলবো, সবাই দরদ দেখবেন, দরদের সাথে থাকেন। বরবাদ আসতে আসে, বিপিএল নিয়ে মেতে থাকবে, এই যে এইগুলো একটার পর একটা আসতে থাকবে, এগুলোই আমরা দেখবো। সবাই ভালো থাকবেন। অথেন্টিক খবর জানতে বিজয় সাকিবিয়ান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল সাকিবিয়ানদের মাঝে ছড়িয়ে দেন, যেন সাকিবিয়ানসরা পৌঁছে যায় কোনায় কোনায়, তেতনাথ থেকে তেঁতুলিয়া সব জায়গায় যেন সাকিবিয়ানসরা একতাবদ্ধ থাকতে পারে। সবাই ভালো থাকবেন। গুড নাইট।